নমস্কার বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগতা বলছি। আজকে বানাতে চলেছি হচ্ছে চিংড়ি মাছের সর্ষে পোস্ত। তো এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা অসম্ভব সুন্দর রান্না করেন, তো তার কাছ থেকে আমি এই ছোট্ট জিনিসটা একটা শিখেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি সর্ষে পোস্ত, তার সঙ্গে আদা, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর সর্ষে পোস্তর সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি। বেটে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। আর এইখানে আমি নারকেলের যে গুঁড়ো দুধ পাওয়া যায়, গুঁড়ো দুধ ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল একটু গরম হোক, চিংড়ি মাছগুলো ভাজবো। তারপর তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার একটু ভেজে নেব। আর আপনাদের এখানে নারকেল দুধ যদি না থাকে, আপনারা এমনি দুধও দিতে পারেন, কিন্তু এমনি দুধ দিলে ঠান্ডা দেবেন, গরম দেবেন না। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো বেশি ভাজিনি, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এবার এগুলো তুলে নেব। কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার এই পোস্ত, সর্ষে, তারপর আপনার হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, এই পেস্টটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু সামান্য জল দেব। দিয়ে একটু নাড়বো। এর মধ্যে দেব অল্প একটু নুন। এটা একটু ঝাল মিষ্টি হবে, তাই 1 চামচ থেকে একটু কম চিনি দেব। একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে এখানে নারকেলের দুধটা দিয়ে দেবো। দুধের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। একটু ফুটে যাক, তারপর মাছগুলো দেব। ফুটতে শুরু করে দিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ফোটাবো। এই যে আমার রেডি হয়ে গেছে সর্ষে পোস্ত চিংড়ি। এবার এটা নামিয়ে নেব। এই যে পুরো গরম গরম সর্ষে পোস্ত চিংড়ি ধোঁয়া বেরোচ্ছে। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ঘরে তৈরি করে খান, গরম গরম ভাতের সাথে ভালো লাগবে, শুধু খেতেও ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন, আমি আবার নতুন রান্না নিয়ে আমি স্বাগতা আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই, টাটা।